আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মণ্ডলী, আজকে আমরা জানবো যে পাঁচটি খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতি প্রিয় ছিল, সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শ, ইহকালীন ও পরকালীন উভয় জীবনে মুমিনের আদর্শ। তিনি পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতেন। সাহাবীদের উপকারী ও স্বাস্থ্যকর খাবার খেতে উদ্বুদ্ধ করতেন। নবীর সামনে হালাল ও বদায়ক খাবার উপস্থিত করা হলে তিনি তা গ্রহণ করতেন। খাবার রুচিসম্মত না হলে গ্রহণ করতেন না। তিনি কখনো খাবারে নিন্দা করতেন না। নিজের অপছন্দ হলেও তিনি তা উম্মতের জন্য হারাম করেননি। যে পাঁচ খাবার পছন্দ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে প্রথম নাম্বার খাবার হচ্ছে খেজুর। আরব মরুভূমির দেশ, প্রধান খাদ্য খেজুর ও রুটি। খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মাসলা, আবু দাউদ 3830। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর নিজেও পছন্দ করতেন। সাহাবায়ে কেরামকেও খেজুর খেতে বলতেন। খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে নবীজি এটাও বলেছেন, যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত। এটা আবু দাউদ 3831 নম্বরে উল্লেখিত হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে দুধ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয়। দুধে থাকা ভিটামিন B12। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দুধ পান করতেন। দুধের উপকারিতা অনেক। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ভালো ঘুম, হাড় মজবুত, ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারী 3146, তিরমিজি 213। 3 নম্বরে বলা হচ্ছে মধু। মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি। এতে রয়েছে শেফা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী 5115, মুসলিম 2695। মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার পানীয় ওষুধের সেরা। ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। বুখারী শরীফের আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। হাদিস 5359। 4 নম্বর বলা হচ্ছে কিশমিশ। নবীজি আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন। কিডনির জন্য খুবই উপকারী। এর ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্য গুণ রয়েছে। আমরা কিশমিশ থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি। কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। এটিও মুসলিম 2004 এসেছে। 5 নম্বরে বলা হচ্ছে শারীর গোশত। রুটিতে তৈরি খাবার। শারীর হলো গোশতের ঝোলে ভিজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। আর
হায়স হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির শারিদ ও হায়সের শারিদ অত্যন্ত প্রিয় ছিল। আবু দাউদ 3783 তে উল্লেখিত হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।